প্রথম দিনের ক্লাসে একই কাণ্ড ঘটে গেল। মানে নতুন স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করতে এসে চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়লো। ওরা কেন চেয়ার ছেড়ে মেঝেতে বসে ক্লাস করলো সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এখন ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা এখনও বাজেনি। 11টা বাজতে এখনও 8 মিনিট বাকি আছে। তো 10:52, তো এখনও 8 মিনিট বাকি আছে। তো আমি আজকে অনেক সকালে উঠেছি, মানে প্রায় উঠেছি আমি তখন বাজে 8টা। তো উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে। আজকে ঝটপট করেছি কারণ আজকে আমার ক্লাস রয়েছে, আর আজকে থেকে নতুন ব্যাচ শুরু হবে। তো নতুন ব্যাচের স্টুডেন্টরা চলে আসবে। আজকে ওদের প্রথম দিন 12টা থেকে ক্লাস, তো সবাই 11:30টার মধ্যে চলে আসবে। তো প্রথম দিন ক্লাসে কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজ থেকে আবার একটা নতুন জার্নি শুরু, নতুন কিছু মানুষের সাথে আলাপ হবে, তাদের সাথে আবার 2 মাস আমরা একসাথে ক্লাস করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, একটু বসে নিই। হাঁপিয়ে গেছি পুজো মানে কাজ করতে করতে, পুজো দিতে দিতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো ঘেমে গেছি, স্নান করে গেছি, গরম লাগছে এত। তো একটু বসে নিই, রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ছিল 25 নাম্বার ব্যাচের প্রথম দিনের ক্লাস, যেটা শুরু হয়েছে 30শে মে থেকে। দেখতেই পাচ্ছ এদিকে এখন সবাই ক্লাসে চলে এসেছে। প্রথম দিনের ক্লাস যেহেতু, আমরা ঠাকুরের বন্দনা করে ক্লাসটা শুরু করি, যাতে আমরা এই ক্লাসটা খুব সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারি। এরপরে আমি আমার প্রত্যেকটা নতুন স্টুডেন্টকে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দিলাম, সবাইকে একদম ওয়েলকাম জানাচ্ছিলাম, কারণ ওরা আমার কাছে শিখতে এসেছে। এটা হচ্ছে আমার তরফ থেকে ওদের জন্য একটা ছোট্ট উপহার। প্রথম দিনের ক্লাসটা এইভাবেই আমরা শুরু করি, ঠাকুরকে বন্দনা করে, এবং তারপরে আমার তরফ থেকে স্টুডেন্টদেরকে একটা ছোট্ট উপহার দিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়। আর সেদিনও তেমনটা হয়েছিল। সমস্ত কিছুর পর সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করলাম। প্রথম দিনের ক্লাসে ওদের থাকে থিওরি ক্লাস, তারপরে শুরু হয়ে গেল ওদের থিওরি ক্লাস। আর প্রথম দিন প্রোডাক্ট নলেজ দিয়ে থাকি আমি স্টুডেন্টদেরকে, কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবে বা কোন প্রোডাক্ট কোন স্কিনের জন্য, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি স্টুডেন্টদেরকে লিখিয়ে থাকি, এবং সঙ্গে প্রোডাক্ট নলেজগুলোও দিয়ে থাকি। আর কোনো কাজের ক্ষেত্রেই তুমি যদি থিওরি নলেজটা জানো বা প্রোডাক্ট নলেজ জানো, তোমার কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে। সেই জন্যই প্রথম দিনের ক্লাসে কিন্তু আমি প্রোডাক্ট নলেজটাই দিয়ে থাকি স্টুডেন্টদেরকে। আর আমি জানিয়ে রাখি, আমাদের পরবর্তী যে বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে অগস্ট মাস থেকে, যেটা ডেট কিন্তু এখনও ফিক্সড হয়নি, অ্যাডমিশন চলছে। তোমরা যারা যারা অ্যাডমিশন করতে চাইছো অগস্টের ব্যাচের জন্য, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে। আমাদের ক্লাসে কিন্তু স্টুডেন্টদের সমস্তটাই হাতে ধরে শেখানো হয়, বেসিক টু অ্যাডভান্স সমস্ত মেকআপ টেকনিক, হেয়ার স্টাইল, শাড়ি ট্র্যাপিং থেকে শুরু করে কলকা, সমস্ত কিছুই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে হাতে ধরে শিখিয়ে থাকি। আর তোমরা যারা যারা মনে করছো নিজেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তুলতে, মানে এই প্রফেশনে কাজ করতে, তারা কিন্তু অবশ্যই এই বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাসটা তোমরা জয়েন করতে পারো, যেটা শিখলে তোমরা অনায়াসে খুব ভালো করে কাজ করতে পারবে। এরপরেই হলো সেই মুহূর্ত, সবাই ক্লাস করতে করতে চেয়ার ছেড়ে মেঝেতে বসে পড়লো। মেঝেতে বসার কারণ একটাই, ওরা নাকি চেয়ারে বসে থাকতে পারছে না, মানে চেয়ারে ওরা বসতে পারে না। আসলে ওরা নতুন নয়, আমার কাছে যত স্টুডেন্টই ক্লাস করতে আসে এতদিনে আমি সবাইকেই দেখেছি চেয়ারে বসতে কেউ খুব একটা কমফোর্টেবল ফিল করে না। চেয়ারে বসে কিছুক্ষণ থাকার পরই সবাই বলে দাদা নিচে বসতে পারলে খুব ভালো হয়। তো আমি মনে করি যে কমফোর্টেবল হওয়াটা খুব দরকারি, সেটা তুমি চেয়ারে বসো বা নিচে। তাই জন্য আমি ওদেরকে বলে দিলাম যে ঠিক আছে নিচেই বসতে পারো, কোনো অসুবিধা নেই। আর একজন প্রথমেই কথাটা তুলেছিল, তারপরে তাকে দেখে সবাই বললো আমরাও কিন্তু নিচেই বসবো, আমরা চেয়ারে বসবো না। যেই বলা সেই কাজ, সবাই নিচেই বসে পড়লো। তো আর তোমরা আমাকে কমেন্টে জানিও তো, তোমাদেরও কি এমন অবস্থাটা হয় নাকি চেয়ারে বসে থাকলে আনকমফোর্টেবল ফিল হয়, মানে চেয়ারে অনেকক্ষণ বসে থাকতে? আর তোমরা যারা যারা ক্লাস করো তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের স্টুডেন্টরাও তোমাদেরকে এমন কথা বলে কিনা যে চেয়ারে বসে থাকতে ওদের নাকি ভালো লাগছে না, ওরা নিচেতে বসলে বেশি কমফোর্টেবল ফিল করবে। যদি এমনটাও তোমাদের সাথে হয়ে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো তারপর এদিকে আমি ওদেরকে এখন ক্লাস করাচ্ছি, খুব ভালো করে বোঝাচ্ছিলাম যে কোন ফাউন্ডেশনকে কীভাবে ইউজ করতে হবে, কোন ফাউন্ডেশন কোন স্কিনের জন্য, সমস্ত কিছুই কিন্তু আমি এদিকে ডিটেলসে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি। আর এইভাবেই কিন্তু প্রথম দিনের ক্লাসটা ওদের কমপ্লিট হলো। আর তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো ওরা কেমন কী কাজ করছে, সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য ভ্লগ আসছে না, তো খুব শিগগিরই আবারও ভ্লগ আসবে, তোমাদেরকে আমি শেয়ার করব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার সাথে থেকো। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।